আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত পর্বে ইপিসি নিয়ে আলোচনা করছি। তো দেন আমি বলছিলাম যে পরের ভিডিওটা আমরা নিশ নিয়ে আলোচনা করব। আসলে কোন বিষয় বা কোন টপিকস বা কোন প্রোডাক্ট নিয়ে আমরা ব্লগারি করি না কেন, আর ওয়েবসাইট ক্রিয়েট করি না কেন, দেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি না কেন, যাই করি না কেন, যে কোনো একটা নিশ নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই নিশটা কি আর মূলত কোন নিশটা পারফেক্ট সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেন প্রথম আমরা নিশটা কি এই বিষয় নিয়ে আলোচনা করি। তো নিশ নিয়ে কথা বলতে গেলে সিম্পলি কিছু উদাহরণ চলে আসে। আমরা একটা ব্যবসা করব, দেন সে ব্যবসা করতে গেলে যে কোনো ক্যাটাগরি নিয়ে চিন্তা করতে হয় যে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেসটা দাঁড় করাবো। ঠিক আছে, আমি একটা ব্যবসা করব, সিলেক্ট করলাম। তো আমি কি নিয়ে কাজ করব, কি নিয়ে ব্যবসাটা দাঁড় করাবো। সাসাস আমরা ধরি একটি টি শার্টের দোকান বা শোরুম বা একটি জুতার শোরুম দেব, যে কোনো একটি সিলেক্ট করলাম। সো আমি সিলেক্ট করলাম যে আমি একটা জুতার শোরুম দেব বা দোকান দেব, যেটাই দেন না কেন। তো আমি এই নিশটা জুতাটাই সিলেক্ট করলাম যে জুতা নিয়ে আমি একটা দোকান দেব। তো জুতাটাই হলো আমাদের একটা নিশ, টার্গেটেড নিশ। এটাই হলো আমাদের একটা নিশ। তো দেন আমরা এখন কি করব, আমাদের মূলধনের দিকে লক্ষ্য দেব। আসলে আমাদের মূলধন কতটুকু। সো আমার মূলধন হালকা অর্থাৎ মিডিয়াম পর্যায়ে। সেক্ষেত্রে এখন আমি প্রথমে চিন্তা করব যে বড় পুরুষ এবং মহিলাদের জুতা দিয়ে আমি শুরু করব দোকানটা, অর্থাৎ এই টাইপের জুতাগুলো দিয়ে আমরা শুরু করব। দেন যখন প্রফিট আসবে, অর্থাৎ মূলধনের চেয়ে আসলে লভ্যাংশ আসলো, বা দেন আমরা মূলধনটা বাড়াতে পারলাম, তখন আমরা কি করলাম, ছোটদের জুতা নিয়ে আসলাম। তারপর খেলনা স্টাইলের যে জুতোগুলো আছে সেগুলো নিয়ে আসলাম, ধীরে ধীরে বাড়াতে থাকলাম, আইটেম বাড়াতে থাকলাম। এইটা হলো আপনাদের মার্কেটিং ভাষায় সাব নিশ বলা হয়। মানে একটা মেইন নিশ জুতার ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরি সাইজ অনুযায়ী যে ক্যাটাগরিগুলো আমরা চুজ করব সেগুলো বলা হয় সাব নিশ। তো আমরা এই সাব নিশ নিয়ে আসলে ডিটেলসে পরে আরও আলোচনা করব। তো দেন আমাদের মূল নিশটা হলো জুতা এবং সাব নিশগুলো হলো জুতার ক্যাটাগরি। এই তো আশা করি আমরা নিশটা বুঝে গেছি যে নিশটা আসলে কি। একটা সিলেক্ট, আমরা কি নিয়ে কাজ করব, মূল টপিকস, সেটাই হলো একটা নিশ। অবশ্যই নিশটা আমাদের টার্গেটেড নিশ নিয়ে, যে কোনো একটা নিশ নিয়ে আমাদেরকে আগাতে হবে। তো আমরা বুঝে গেলাম যে নিশটা কি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কোন নিশ নিয়ে কাজ করলে একটা বেটার রেজাল্ট পাবো বা কোন নিশটা পারফেক্ট সেই বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। তো আমি আমার মতে যে নিশগুলো নিয়ে কাজ করলে প্রফিটেবল, অর্থাৎ আশা করা যায় সামনের দিকটা অনেক ভালো হয়, তো সেই রকম আমি 3টা নিশ সিলেক্ট করছি। অনেকের অনেক রকম হইতে পারে, কিন্তু আমি 3টা নিশ অ্যাফিলিয়েটের জন্য আসলে আমি রিফার করব, আমার মতে রিফার করব। আপনারা দেন আপনাদের যে কোনো নিশ থাকতেই পারে। তো হেলথ, ওয়েলথ, রিলেশন, যতদিন পৃথিবী আছে ততদিন এই 3টা জিনিস থাকবেই। অর্থাৎ স্বাস্থ্য থাকবে, টাকা পয়সার বিষয় থাকবেই, রিলেশন সম্পর্কটা থাকবেই। হেলথ যেটা, এখানে
আপনার ট্রাফিক আসে কম, ম্যান পার্সনেরা আসে কম, কিন্তু কনভারসেশন চান্সটা এখানে বেশি থাকে হেলথের ক্ষেত্রে। অর্থাৎ হেলথের ক্ষেত্রে দেখা যায় যে ম্যান বা পার্সন বা আপনি যাই বলেন না কেন ট্রাফিক কম আসে, তবে যাদের প্রয়োজন তারাই এখানে মূলত আসে। তো সেক্ষেত্রে হেলথে দেখা যায় ট্রাফিকের সংখ্যা কম হলেও কনভারসেশন চান্সটা বেশি থাকে। আর আমরা যদি ওয়েলথ অর্থাৎ টাকা পয়সার বিষয় নিয়ে যদি মেক মানি নিয়ে যদি কাজ করি, দেন এখানে অনেক ট্রাফিক, হিউজ ট্রাফিক পাওয়া যায়, কিন্তু কনভারসেশন চান্সটা কম থাকে, কনভারসেশন চান্সটা খুবই কম থাকে। কেননা মেক মানি অর্থাৎ টাকা আসার কথা শুনলে সবাই দৌড়ে আসে, কিন্তু কে কতটুকু এখানে ট্রাস্টেড হয় সেই বিষয়টা। আর রিলেশন, এটা তো অবশ্যই থাকবেই আজীবন পর্যন্ত। ম্যান যতদিন, মানুষ যতদিন বাঁচে আছে ততদিন পর্যন্ত রিলেশন থাকবে, ডেটিং থাকবে, ম্যারেজ থাকবে, লাভ ফ্যাক্টর থাকবে, এই টাইপের এগুলোকে রিলেশন বলা হয়। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 3টা বিষয় আমি রেফার করি। দেন এর মধ্যেও আরেকটু কথা থাকে, আপনারা যারা ইউটিউব বিতে ধরে নেন ব্লগিং করবেন, এই টাইপের ভাবতেছেন যে এই টাইপের আসলে মূলত কি নিশ সিলেক্ট করা উচিত, দেন আমি রিফার করব যে আসলে এত বড় কিছু নিয়ে দেন চিন্তা করার কোনো দরকার নেই। আপনি কোন বিষয়টা পারদর্শী, কি পারেন, কোনটা বিষয়ে আপনি কথা বলতে পারবেন, কোন বিষয়ে কন্টেন্ট লিখতে পারবেন, কোন বিষয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি কোনটা বিষয়ে পারদর্শী। আপনি একটা ডাক্তার, আপনি হেলথ রিলেটেড তৈরি করতে পারেন। আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনি ওই রিলেটেড তৈরি করতে পারেন। আপনি একজন কবি, ওই রিলেটেড কিছু করতে পারেন। সো আপনার যে নিষ্ঠা নিয়ে কাজ করবেন সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে, আপনি কোন বিষয়ে কোন কাজটা করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার ওই বিষয়টার উপর বেসিক নলেজটা থাকতেই হবে, মাস্ট বি। ধার করা নলেজ দিয়ে আসলে কোনোটাই সম্ভব না। এখানে টাইম স্পেন্ড করতে হবে, দেন একটা প্রফিট আসবে। আপনি হঠাৎ করে এইখানে আসলেন, ব্লগিং শুরু করলেন, আহামরি এসিও করা শুরু করলেন, রাতারাতি বড় হলেন এমনটা না। ব্ল্যাক হার্ট এসিও করলেন, বড় হয়ে গেলেন, দেখবেন যে 1 থেকে 2 মাস বা 5 মাস পর আপনার সাইটটা ধাম করে পড়ে গেল, কোনো ট্রাফিক আসতেছে না। যখন আপনার সাইটে কন্টেন্ট থাকবে, ভ্যালু থাকবে, যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন কিসের জন্য, অবশ্যই এখান থেকে কিছু নেওয়ার জন্য। সো এমনটাই এখানে ঘটনা ঘটবে, আপনার কাছ থেকে কেউ কোনো কিছু পাবে, দেন তখনই ওই জায়গাটায় পার্সন বলেন, ট্রাফিক বলেন, ঘুরঘুর করবে, অর্থাৎ আসবে। দেন এই হলো বিষয় নিষ্ঠা। সো আশা করি সবাই বুঝতে পারছেন নিষ্ঠা কি। নিষ্ঠা হলো একটা সিলেক্টেড, আপনি কি নিয়ে কাজ করবেন, কি নিয়ে ব্যবসা করবেন, কি নিয়ে মার্কেটিং করবেন, সে একটা টপিকস নির্ধারণ করা। এই টপিকসটাই হলো একটা নিশ। আপনার টার্গেটেড বস্তুটাই বা প্রোডাক্টটাই বা যে কাজটাই হোক না কেন, ওইটা একটা নিশ। অর্থাৎ নিশটা পারফেক্ট সিলেক্ট করাটাই হলো বেস্ট কাজ। অর্থাৎ আপনি যেটা পারেন, যেটার উপর আপনার দক্ষতা আছে, সেটাই হলো নিশ। ওইটাই নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। সো নিশ জিনিসটা আসলে বুঝে গেছে, নিশ শব্দের অর্থ কি বা নিশটা কি জিনিস, আসলে কিভাবে কাজ করতে হয়। তো আশা করা যায়
নিশ নিয়ে আপনাদের কোনো জানার থাকলে, আরও বিশদভাবে জানার থাকলে বা আরও কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আপনাদের চেষ্টা করব যতটুকু সাহায্য করার জন্য, বা আমাদের যতটুকু জানা আছে আপনাকে ততটুকু জানিয়ে দেওয়ার জন্য। তো নিশ নিয়ে আজকে এই পর্যন্ত কথা ছিল।